জেলা ও দায়রা জজ আদালতে নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সকল জেলার প্রার্থী ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে নতুন করে প্রকাশিত সার্কুলার সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন পড়বে অষ্টম এসএসসি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে অবশ্যই বাংলাদেশের 64 জেলা থেকেই কিন্তু আপনি আবেদনযোগ্য মর্মে বিবেচিত হবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত রংপুর 1 জানুয়ারি 2025-এ সার্কুলারটি প্রকাশিত হয়েছে। ক্রমিক নম্বর, পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। এখানে সর্বমোট 5টি ক্যাটাগরি রয়েছে এবং সর্বমোট 7টি ক্যাটাগরি, যেখানে নৈশ প্রহরী পদে 2 জনকে নিয়োগ করা হবে। গ্রেড 20 8,250 থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাস। বাগান পরিচর্যা, ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অফিস সহায়ক পিয়ন 5টি শূন্যপদ। গ্রেড 20তম 8,250 থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাস। জারিকারক পিয়ন 8টি শূন্যপদ রয়েছে, 8,500 থেকে 20,570 টাকা। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ড্রাইভার পদে 1টি শূন্যপদ, যেখানে 9,300 থেকে 22,490 টাকা। অষ্টম শ্রেণী পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9টি শূন্যপদ। এইচএসসি সমান পাস হলে আবেদন করা যাবে। রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7টি শূন্যপদ, 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি। রয়েছে প্রথম ক্যাটাগরি স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 1টি শূন্যপদ। গ্রেড 13 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি। তো এখানে সকল জেলা থেকেই আবেদন করা যাবে এবং আবেদনপত্র আগামী 30/1/2025 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকাল 5 ঘটিকায় ডাকযোগে অথবা সরাসরি অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালত রংপুর শাখায় পৌঁছাতে হবে এবং 150 টাকা প্রয়োজন পড়বে এখানে। এবং বয়স, প্রার্থীর বয়স 30/1/2025-এ 18 থেকে 32-এর মধ্যে হলে আবেদন করা যাবে। প্রয়োজনীয় সকল বিস্তারিত তথ্য কিন্তু এখানে রয়েছে, আপনারা কিন্তু দেখে নিয়ে অবশ্যই আবেদন করতে পারবেন। এই ছিল ভিডিও। মতামত কমেন্ট করবেন। ধন্যবাদ।